হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এখন ওই মোটামুটি 10:30 মতো বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে যে যথারীতি নিরামিষ খাওয়া দাওয়া। সকালে লুচি, একটু নিরামিষ আলুর দম, একটা মিষ্টি দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দুপুরে রান্না বান্না করব। আজকে একদম শর্টকাট করব, কারণ হচ্ছে যা ওয়েদার খারাপ, তো সেখানে তরকারি করার আজকে কোনো ভাবনা চিন্তা নেই। তো ভাবলাম যেহেতু নিরামিষ, তো সব কিছু দিয়ে একটু ফেনা ভাত করে নিই, তাহলে হচ্ছে খেতেও ভালো লাগবে। আর এই গরমে কোনো কিছু খাওয়ারও তেমন ইচ্ছে নেই। তো যাই হোক, আর হচ্ছে একটু গরমের দিন অত রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না, তো ভাবলাম চাল ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটু ফেনা ভাত করে নিই। ওই চাল আর ডাল মিলে ছোটো বাটির 1 বাটির মতন মাপ নিয়ে এটা আমি বানাবো। এর মধ্যে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এই দুটো নিয়ে নিয়েছি। এগুলোকে নিয়ে ভালো মতো ধুয়ে দেবো, আর প্রেশার কুকারে এবার বসিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে এবার হচ্ছে চাল আর ডালটা ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে এবার চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে নিয়েছিলাম একটু পটল, তারপরে একটু বটবটি না বিনস নিয়ে নিয়েছিলাম, পটল, একটু কুমড়ো, আর একটু গাজর। তো এই সমস্ত সবজি দিয়েছি। এর মধ্যে আলু দিইনি, যেহেতু একটু ভেবেছি আলু ভাজা করব। তো এই নিরামিষের দিনে যেহেতু তরকারি হয় না, সমস্ত রকমের সবজি দিয়ে দিই, তাহলে সবজিটাও খাওয়া হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এর মধ্যে আমি একটুখানি হলুদ দেব না, একটুখানি নুন দেবো। এটা সাদা সাদাই টাইপের দেখতে হবে। আর এর মধ্যে গোটা গোটা 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে ঝাল না হয়। লঙ্কাটা পড়লে পরে ঝালের যদি ঝাল খাওয়ার ইচ্ছে হয় তো সেটাকে করে নেওয়া যাবে। কারণ যদি দিয়ে দিই কেটে, তাহলে হচ্ছে ঝাল হয়ে গেলে আবার বাবি খাবে, তখন বাবি আর খেতে পারবে না। তো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এই 2 লাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে হচ্ছে সবুজের সঙ্গে মিশে না যায়, বাবির প্লেটে পড়লে বোঝা যায়। কারণ হচ্ছে এই এইটা রান্না হয়ে গেলে এখানে বিনস দেওয়া রয়েছে, আর লঙ্কা মিশে একাকার হয়ে যাবে, তখন লঙ্কাই খেয়ে নেবে। তো সেই কারণে 2 লাল দিয়ে দিলাম। তো এটা সিটি পড়তে থাক, 2 সিটি পড়লেই নামিয়ে নেবো। খাওয়ার আগে একটু ঘি দিয়ে খেয়ে নিলেই হবে, ব্যাস। আর এখানে আমি একটু আলু ভাজা করে নিচ্ছি। এই তরকারি তো হচ্ছে না, এই ঘি ভাতের সঙ্গে একটু আলু ভাজা, পাঁপড় ভাজা, এই সমস্ত ভাল লাগে। আর নয়তো হচ্ছে যদি আমিষের দিন হতো তখন ডিম সেদ্ধ করে নেওয়া যেত, অমলেটও নেওয়া যেত, তবে ডিম সেদ্ধটাই বেশি ভালো লাগে ফেনা ভাতের সঙ্গে। তো এখানে আমি আজকে তো সেটা খাওয়া যাবে না, তো এখানে আমি একটু ভাজা করে নেব, নালে খাওয়া যাবে না, অসুবিধা হবে। তো নিরামিষের দিনে যদি এরকম ফেনা ভাত করি বা খিচুড়ি করি, তখন একটু পাঁপড় ভাজা বা একটু কিছু ভাজা করতেই হয়। তো আলু ভাজাটা করে নিয়ে এবার পাঁপড় ভাজাটা করে নিচ্ছি। আর আজকে পাঁপড়টা ছোট সাইজের এনেছে, তো আমি ভাবলাম ছোট ছোটই হবে। তখন ভাজতে গেলাম, তখন দেখছি যে পাঁপড়গুলো গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। আর নয়তো এরকম একটা বড় পাঁপড় নিয়ে আসে, সেগুলোকেই একটা পাঁপড়কে আমি 4 পিস করে ছোট ছোট করে ভাজি, পাঁপড়গুলো এরকম গুটিয়ে যায় না। তো যাই হোক, এই পাঁপড়টা এবার নতুন এরকম এনেছে, তো আমার ভাজতে অসুবিধাই হচ্ছিল, এরকম গুটিয়ে যাচ্ছিলো। তো আমি আর বেশি ভাজলাম না, এরকম হয়ে যাচ্ছে। পরে এগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে আমাকে রাখতে হবে, তাহলে ভাজার সময় আর কি অসুবিধা হবে না, সুবিধেই হবে। আর এখানে শেপটা কেমন হয়ে গেল। যাই হোক, পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে একটুখানি আমি এখানে পকোড়া বানাবো ফুলকপি। তো ফুলকপিটা আগে আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যা গরম। আর তো সেই কারণে, নাহলে কফি এখন খাওয়াটা ঠিক না এত গরমের মধ্যে, কিন্তু এনেছে কি করব আর। তো যাই হোক, তো ফুলকপিটাকে কেটে ভালো মতো ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ব্যাটারও রেখেছিলাম, তো সেটাকে খাওয়ার আগে এটা একদম ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু খাবার সোডা দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম। তারপরে কফিটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, নাহলে সেদ্ধ না করলে হবে না। তো তেলের মধ্যে গরম হয়ে গেছে, তো একে একে সবগুলো ছেড়ে দিলাম। একটু বেশি হয়ে গেল করা, এতগুলো খাওয়া হবে না। তো করতে গেলাম, তো দেখলাম অনেকটাই বেশি হয়ে গেল, তো কি আর করা যাবে। এখানে আমার একটুখানি একভাবেই যেহেতু দিয়ে দিয়েছি একবারে, তো একটুখানি সাইড করতে অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, ভেঙে টেঙে গেলে আর কিছু করার নেই, নিজেরাই তো খাবো, যা হচ্ছে থাক।
তো যাই হোক, এখানে হালকা হালকা করে প্রথমে ভেজে নিলাম, মানে লো ফ্লেমে, তারপরে একটু বাড়িয়ে দিয়ে পুরো একদম ভালোভাবে লাল লাল করে দুদিকটা ভেজে নিয়েছি। এবার এটাকে এবার তুলে নেব। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এবার খাবারটা সার্ভ করে নেব। তো নামানোর আগে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে ঢাকনাটা খুলে রেখে দিলাম, কারণ হচ্ছে এত গরম, বেশি যদি ঢাকনাটা লাগিয়ে রাখি তাহলে খেতে অসুবিধা হবে। এই গরমের মধ্যে এত গরম খাবার, শীতকালে তো গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে, কিন্তু গরমকালে বেশি গরম খাবার আবার খাওয়া যায় না। তো আমি এখানে সমস্তটা এখানে দিয়ে দিলাম, মানে ফেনা ভাতটা, তারপরে এর মধ্যে একটু আলু ভাজা, একটু ফুলকপির পকোড়া আর একটু পাঁপড় ভাজা দিয়ে একদম খাওয়াটা শুরু করে দেবো নিয়ে। তো চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।